কবে দিবি
বেইমানি? আমি আপনাকে সবক করে বলছি, আমি আপনার সাথে বেইমানি করবো না। আমাকে একটু সময় দিন, আমি আপনার টাকা ফেরত দিয়ে দেবো। কবে আমি কেন করবো? বলবি? শোন, এবার কিন্তু আর ভুল করা চলবে না। সোজা হারাধুরির বাড়িতে যাবি, ওর সামনে দাঁড়াবি, খুব ঠান্ডা মাথায় এই ছুরিটা তোর ডাক শুনে এখানে হারানো দৌড়ে আসবে, আর তারপরে শুরু হয়ে যাবে আমার আসল খেলা। আবার একটা চলে আর নামে দুটো কাজ, আর আমি করবো বাকি মাছ। আমার সঙ্গে বেমানি করে কেউ রেহাই পায়নি, তুই তো পেলি না। কারণ ক্ষমতায় বীর, মুখে কি নাম আমার রৌনক। কথা বলবি না? কথা বলবি না? আজকে আমার বিয়ে দিন, আজকে তোর কি হবে রে? কে তোর অবস্থা বললো রে? বললো রে, বললো রে ভাই, একটা মানুষ বল না। আকবর, আকবর তুমি আকবরকে খুন করলে হয় না? লক্ষণ কি বলছিস তুই? আমি তুই একটা খুনি। আমি তো ভাবতে পারছি না এইরকম একটা সহজ সরল ছেলেকে তুমি খুন করলে হবে তো। দেখুন দেখুন, আপনার তো কথাটা ভুল হচ্ছে। বিশ্বাস করুন, আমি আপনাকে খুন করিনি। তোমার তো ওই তোলার টাকা কথা তো তুমি বলছো তুমি খুন করনি। লক্ষণ, লক্ষণ কি বলছিস তুই? আমি দেখুন দেখুন, আমি নিজের জন্য দেখুন, সেই টাকাটা নেওয়ার সময় ভারতকে সাক্ষী হিসেবে সই দিতে বলেছিল। এই আকবর ছিল একমাত্র সাক্ষী। এখন আকবরকে ফোন করে প্রমাণ লোপাট করতে চাইছে। হ্যাঁ রবিদা, আর একটা বাজে কথা বলে আমি কিন্তু তোকে খুন করার সাথে সাথে চেষ্টা করিস না। মা, আমি তোকে ছাড়বো না। মা তুমি আস্তে 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 ঠান্ডা করুন, মাথা ঠান্ডা করুন। মাসিমা আমাকে ভাবতে দিন। আমি বলছি কি, কেউ কিছু দেখার আগেই না তারপরে ডেড বডিটাকে সরিয়ে দিতে হবে। কারণ হাজার হলেও ভারতের জন্ম তো আপনারই গর্বে। আসলে কি জানেন মাসিমা, আপনার কুমারী বেলার সন্তান তো, যে সালার জন্ম পরিচয় ঠিক নেই, তার তো এমনটাই হবে। দেখেছেন দেখেছেন মাসিমা, ভাগ্যের কি পরিহাস। ছেলে খুনি আর কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দেবে মা জননী। মিথ্যে কথা বললো। লোকটা সম্পূর্ণ ভুল বলেছে। লক্ষণ, লক্ষণ তুই ওর কথা একদম বিশ্বাস করি না। একদম না। আমি আমার ভাবতে অবাক লাগছে মাসিমা, যে মানুষটাকে আমরা গ্রামের প্রত্যেকে এতদিন দেবতা ভেবে এসেছিলাম, লক্ষণ সে কিন্তু দেবতা নয়, সে একটা খুনি। লক্ষণ কি বলছিস তুই? আমি আকবরের কবরের ব্যবস্থা করতে হবে মাসিমা। আমি লোকজন রাখতে যাচ্ছি। লক্ষণ, 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 লক্ষণ তোর ভুল আছে। না 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 না, লক্ষণ, লক্ষণ তুই যাস না, যাস না। ভুল করেছিলাম। সেই জন্মের সাথে সাথে তোকে যদি আমি গোলা দিয়ে শেষ করে দিতাম। ওরে আত্মনাগা, আজকে এই দৃশ্য আমাকে দেখতে হতো না। মা, যে দৃশ্যটা দেখছো, যেটা তোমরা ভাবছো সম্পূর্ণ ভুল, আমি প্রমাণ করে দেবো মা। আমি যেমন করে প্রমাণ করে দেবো যে আকবরকে আমি খুন করিনি। মা, মাগো, মাগো, আমি তো তোমারই সন্তান। বিশ্বাস করো মা, আমার কথাটা অন্তত বিশ্বাস করো। বিশ্বাস? তোকে বিশ্বাস করবো আমি? মা, আমি নিজের চোখে দেখার পর শোন, একটা বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু তোর মতো খুনি আসামিকে বিশ্বাস করা যায় না। না, আমি কোর্টে যাবো। কোর্টে গিয়ে আমি জজ সাহেবকে বলবো, মাননীয় জজ সাহেব, আমি নিজের চোখে দেখেছি এই শয়তানটা আকবরকে খুন করেছে। খুন
একটা খুনি খুনি বাহ 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 চমৎকার বিচার। অপরাধী জানিল না কি বা তাহার অপরাধ সাজা হয়ে গেল। এতদিন গ্রামের লোকের আমাকে জাগজ বেতন আমার অসম্মান করতো, কিন্তু আজকে পান আজকে পরে হারাধনকে জাগজ বেতন বলবেন না। আজকের পরে হারাধনের পরিচয় হবে হারাধন একটা খুনি, একটা খুনি 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 খুনি। একবার একবার সত্যি একবার এই ভাই বল না উঠে সবসময় কর সবার সামনে চিন্তা করে বল আমি তোকে খুন করিনি, আমি তোকে খুন করি না, কারণ তুই আমরা যে ছোটবেলা থেকে একসঙ্গে খেয়েছি, একসঙ্গে মেখেছি, একসঙ্গে পড়েছি, একসঙ্গে বড় হয়েছে। আর বন্ধু করে আমি তোকে খুন করবো কেমন করে? বল না কথা বল না রে, আবার তুই কথা বল না, কথা বল না, কথা বলবি না তুই। ওরা একবারে কি হলো যে আমার সাথীতে আমার জন্য লাল ছেলে আর বেনারসি শাড়ি পরে আমার জন্য অপেক্ষা করতে, তার এখন কি হবে বলতে পারিস? তার এখন কি হবে? আর তুই মরেও গেলে আর আমাকে খুনি সাজিয়ে দিয়ে গেলি রে ভাই, আমাকে তুই খুনি সাজিয়ে দিয়ে গেলি রে ভাই, খুনি সাজিয়ে দিয়ে গেলি। জানিস মরার আগে অন্তত একটা কথা ভেবে যা, এই পৃথিবীতে না প্রিয়জন বলে কেউ নেই। যা কিছু আছে শুধু প্রয়োজন মাত্র, আর প্রয়োজন ফুরিয়ে গেলে প্রিয়জনটা সব গিরগিটির মতো রূপটা বদল করে ফেলে। ঠিক যেমন মায়ের 25 বছর আগে প্রয়োজন ছিল বলে কুমারী বেলায় এই 4 সন্তানের জন্ম দিয়েছিল, কিন্তু আজ আমার মায়ের প্রয়োজন ফুরিয়ে গেছে, তাই তো এত সন্তানের মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে গেল। আজকে বর্তমানে সমাজের লোকেরা সবাই বলবে আমি খুনি, না আমি প্রমাণ করে দেবো আমি খুন করিনি। মা তোমার কথাটা সম্পূর্ণ মিথ্যে, আমি যেমন করে প্রমাণ করবো আমি প্রমাণ করবো। আবার এই কিছুতে হতে পারে না রে, কিছুতে হতে পারে না, এটা কখনো সম্ভব না। আজ আমি তো মৃতদেহ স্পর্শ করে শপথ করছি, ওই আইনের শৃঙ্খল আমাকে বেশি দিন আটকে রাখতে পারবে না। খুব বড় শৃঙ্খল ভেঙে এই হরিদেবপুরে আবার ফিরে আসবো।